একটু কাজ পড়ে গিয়েছিল। সরি, আই লাভ ইউ। ঠিক আছে, মনে থাকে যেন। আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। যে ম্যাডাম, আপনার পার্সোনাল লয়ারকে কি লাভ হলো? বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? দোষটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো? তাহার ইন্সপেক্টর, সাহেবনগর থানা, স্যালারি 37,500। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। অনেক হয়েছে, আর নাটক করতে হবে, যা হবে। আরে তুমি বলে তুমি ভুলে গেছো আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? দরকার না তোর কাছে যাওয়ার। 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা কোনো নিচে নিয়ে এসে আবার 50 টাকা। ভাই দাঁড়াও, তোকে মারছিস কেন? এত ভাড়া দিয়ে দিলাম বলে। এই আজকের পর থেকে যদি এরকম অত্যাচার কার সঙ্গে করেছি, শালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেড়ে মুখ দেখতে 100 টাকা ফেলে এখান থেকে যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি বাড়ি চলে যান। কি হলো, কি দেখছো? তোমাকে গরিবের দেবতা। বসুন, কি হয়েছে বলুন। আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ করে আসলাম, বাড়ির অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বললো স্যার। আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। কি হয়েছে বিষয়টা খুলে বলুন। আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে, প্রতিদিন রাতে থেকে বাচ্চা না বেরোয়। আমি সব জায়গায় ফোন করতে থাকি, এখন ফোনে সুইচ অফ বলছে স্যার। আমার মেয়ের কিছু হয়নি তো? আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধব বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার। একজন ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েও পাইনি। তাদের থেকে স্যার আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ আছে স্যার, আছে। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারি আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। আসার কি দরকার ছিল? যাও, তুমি তোমার ডিউটি করো, আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনও তোমার কাজটা ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। কি বললাম তো, এই দেখো আমি কান ধরছি। এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে যেন। শেয়ার বলতে এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ওকে ডান। বসুন। এটাকে বয়ফ্রেন্ড। আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। আমার একজন ইগোতে হার্ট পেয়েছে, নেশার ঘরে একটা ভুল করে ফেলেছে। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনার কেউ কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখতে পারেন। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন আপনার যত টাকা লাগে, আপনি বলবেন আমি দেব। হ্যালো স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। ঠিক আছে, বডিটা তাদের থানায় নিয়ে এসো, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আগে চাইলে তোমাকে নিয়ে আসতাম না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। না, আমাকে এমার্জেন্সি থানায় যেতে হবে। আরে বেশি সময় নেবো না। বললাম তো সেটা হবে না, তোমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে, শরীরে 2টো বুলেটের নিশানা আছে। ওর গার্জেনকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসে। আপনি বডি থেকে পোস্টমর্টম পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে আমি তাদের কাউকে ছাড়ব না। তোমার যেটা বলতে এসেছো নির্ভয় বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভাই বলতে পারিনি। হয়নি, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয় বলো। আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। মধুমিতা, একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো থার্ড ক্লাস ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমাকে লজ্জা কিনা বলে কিছু নেই? মধুমিতা, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি শোনা। এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। এবার দেখো আমি কি করতে পারি। এটা ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ারকে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ?
আপনি একটু শান্ত হন, আমি দেখছি। দোষটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধ। বলছো আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি? ম্যাডাম আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? এখানে হার্জিতে প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কে প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষকে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সি অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয় বলুন, সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি হয়েছিল? কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করেন, আর সেই টাকায় বসে বসে কিন্তু এই বাবা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেস। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে কেন? আমার মক্কেলের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরাম আয়েশে কাটাতে পারে। অবজেকশন মাই লর্ড, আমার সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো হচ্ছে। আমি চাই অন্তত একবার আমার সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করতে। অর্ডার অর্ডার, অবজেকশন প্রসিড। আমার মেয়ে নোংরা ছিল না, আমার মেয়ে সৎ পথে ইনকাম করতো। আমরা কোনো পাপের টাকা খাই না। মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন। কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটে দেখেছে। অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, পল্লবী আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল? আমরা গত 16 তারিখে 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সেই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়। ও রাজি না হতে খুন করে। মিথ্যা কথা বল। এই অফিসার ওনাদের ঘুষ খায় মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। উনি যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সোনেট হোটেলে তার বিজনেস মিটিংয়ে ব্যস্ত ছিল। তুমি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি, আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইওর লিমিট। অর্ডার অর্ডার, আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তী। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিছু খারাপ করেছি? তুমি তোমার ইগোর লড়াইয়ে আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক। মিথ্যা কথা। আমি কখনো হারতে শিখি না। এই কেসটা আমি জিতেই ছাড়ব। পারবে না, কেসটা জিতে দেখা। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ও 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। না, এটা হতে পারে না। এই অফিসার, দেখে নেব। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সামা সামা